আমরা পুকুরটি প্রস্তুত করতেছি পাবদা মাছের রেণু ফালানোর জন্য। এখন যত বেশি মই দেওয়া যায় তত রেণু লিখে ভালো। আমরা এটি প্রথম মই দিতেছি, এরপরে আরো 4টা মই দিব রেণু ফালানি পর্যন্ত। তারপর পুকুরে পানি দেওয়ার পরে একটা মই দিয়ে ইনশাল্লাহ রেণু ফালামু। আমরা যারা পাবদা এবং শিঙ্গের রেণু করবেন, তাদের পুকুরে যত বেশি মই দিতে পারবেন অত বেশি রেণুর আশা করা যায়, রেজাল্ট ভালো হয়, মাছ বেশি পোনা হবে। তাই সবাই বেশি বেশি পুকুরে মই দিবেন। কাদাটা মই দেওয়ার জন্য কাদা নিচের কাদা উপরে উঠবে, উপরের কাদা নিচে যাবে, এতে পুকুরে গ্যাস কমবে এবং ভালো পোনা উৎপাদন হবে। আজকে আমরা সিজনের প্রথম পাবদার রেণু চাষ করব। রেণু ফালানোর জন্য এই পুকুরটি প্রস্তুত করতেছি। মই দিলাম, চুন প্রয়োগ করছি, জিওলাইট দিছি। এখন মই দেওয়ার পরে আরো কিছু কিছু মেডিসিন আছে, এগুলো আমরা দিব। যাই হোক, আপনারা যারা পাবদা কিংবা শিঙ্গের রেণু করবেন, পুকুরে পর্যাপ্ত পরিমাণ মই দেওয়ার চেষ্টা করবেন। মই দেওয়া সবচেয়ে ভালো, মইয়ের রেজাল্ট ভালো হয়। ধন্যবাদ। পরবর্তীতে আপনাদের আরেকটা ভিডিও দিব, কি প্রয়োগ করতেছি রেণু করার জন্য এসব আপনাদেরকে দেখিয়ে দিব। ইনশাআল্লাহ দেখবেন ভালো রেজাল্ট হবে। ধন্যবাদ।